তো এই যে এখন বাজে 1:20, ধরো লাইট জ্বালাই, দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না। এই যে 1:20, আজকে ভিডিও শুরু করিনি, অনেকক্ষণ পরে। পুজো দেওয়াও শেষ, এই যে ঠাকুর দেওয়াও শেষ, দেন সব কাজকর্ম সব কমপ্লিট। ঘরদুয়ারও তো ঠাকুর দেওয়া শেষ, তো বুঝতেই পারছো ঘরদুয়ার সব পরিষ্কারই হবে। আর বসে আছি, যাব মানে রেডি হয়ে বসেছি আর কি, 1-2 মিনিট বসে চলে যাব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে আমিও বেশ দারুণ আছি। কি ভিডিও বেশি একটা করতে পারছি না, কারণ মামামের অরেল টেস্টগুলো শুরু হয়েছে, আর রাইটিং টেস্টগুলো ইয়েতে, আবার মিডিলে রাইটিং টেস্টও হচ্ছে। এটা মানে ক্লাস টেস্ট হচ্ছে, ইউনিট টেস্ট না। ইউনিট টেস্ট হলো 15 জুন থেকে। সো 15 জুন থেকে যখন ইউনিট টেস্ট, তো স্বাভাবিক প্রিপেয়ার তো ওর তো সব কিছু লার্নই আছে, কিন্তু যেহেতু লার্ন যতই থাকুক না, কোনো রিভিশন তো ডেইলি বেজে একটা করতেই হয়। সো এখন তো ব্যস্ততার মধ্যে দিন যায়। সকালবেলাও মানে কি বলবো, এখন অল্প বড় হয়েছে, আজকে সকালবেলা পড়তে পারছি না বলে কতবার যে বললো যে মামা উঠতে উঠতে লেট হয়, তুমি ডাকলে না কেন। আমিই ডাকিনি, এতটা হয়ে যায় না, কি বলবো আর, মানে একদম সারাটা দিনে। তো আমি ডাকিনি, আমি বললাম থাকুক, আজকে তো গ্রামার আছে, যাই হোক আজকে গ্রামার আর হিন্দি আছে। হিন্দি ডিকটেশন মানে, আর গ্রামার হলো সবাই চ্যাপ্টার, 2 চ্যাপ্টার। তো তার জন্য ওকে আর ডাকিনি। উঠে বলছে যে আমাকে ডাকুনি কেন সকালবেলা, আমি পড়তে পারিনি, রিভিশন দিতে পারিনি। বললাম ঠিক আছে, তুই স্কুলে গিয়ে দিয়ে দেবে, স্কুলে গিয়েও দিয়ে দে। তো যাই হোক, কালকে আর কি, তো কালকে কালকে তো এরকম করে দিন গেল কাজে বাজে, বেশি ভিডিও লম্বা করতে পারিনি কালকের ভিডিওটা। আজকে ভিডিও ছাড়তে অনেকটা লেট হয়েছে, প্রায় 2 বলছি 12টার মতো হয়ে গেছে, কারণ ছাড়াটা এডিট করা, দেন তারপরে দিয়ে থাম্বনেল রেডি করা অনেকটা দেরি ছাড়াতে। আর ওর সামনে বসে যখন ফোনটা আমি নিয়ে অ্যাভয়েড করি, কোনো সময় ও যখন রান করে তখন, তাহলে বাচ্চা দেখবে ফোনের দিকে মন চলে যায়, বাচ্চার সামনে ফোন নিয়ে বসাটা। আর ওর টিউশন মিসের এই জিনিসটা আমার ভালো লাগে, মানে ও ফোনটা একটু সরিয়ে রেখে পড়তে বসা, এটাও ভালো লাগে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়বার বকবক করবো না, লেট হয়ে যাবে না হলে। ওই যে ডাল, আজকে মামামের জন্য হলুদ কম হয়েছে, তো সাদা সাদা হচ্ছে। আর এটা মা দিয়েছে মাছ চচ্চড়ি আর মুড়ি ঘন্ট। আর দেখো আমার এখানে মাছ আছে, তবু মার এই যে অবস্থাটা, সত্যি কালারটা কিন্তু দারুণ আসছে। আমার বাবার বাড়ির তরকারি কালার এরকম আসে। আর ওইটার মুড়ি ঘন্ট, এটাই হলো বাম্পার। আজকে ভেবেছিলাম মুড়ি ঘন্ট। আর এই যে মাছ তরকারি, আর আমি বানিয়েছি মাছ তরকারি, টমেটোর চাটনি, ডাল, আর এই যে ভাত। এটা পদের, কিন্তু মানে একটু টাইম করে বসে যে খাবো সেই টাইমটা থাকে না, 3টা তো বেজেই গেছে। আর পরে তল্প করে আবার টিউশন যেতে হবে। মামাকে টিউশন দিয়ে দিয়েছি, এখন একটু সবজি পাইনি, কি নেব। সন্ধ্যার সময় কী হয়, মেয়েকে নিয়ে, আর মেয়ে দিয়ে যেতেও চায় না, কিছু না। তো ভাবলাম এখন তো সবজিরা দাদাটা বসেছে, নিয়ে নিই। রোজ দিনই উনি বসেন, কিন্তু আমিও টাকা নিয়ে আসিনি, আর নেওয়া হয় না। ভাবলাম নিয়ে যাই, তাই। তো এই যে সবজি নিয়ে এসেছি, পটল আর আলু। পটলটা মামাম খায়, তার জন্য। কাঁকরোল তো খেয়েছি, কাঁকরোলের না বিচিটার জন্য খায়, পটলেরও বিচি আছে, কিন্তু পটলটা একটু পছন্দ করে। তো কালকের জন্য সবজি, আলু 2টো বা 3টে আছে, তো নিয়ে এসে। আমাদের আলুটা একটু বেশি লাগে। অমিতাকে বলতো 1 কুইন্টালও যদি আলু কিনে দিই তো তুমি খেয়ে ফেলবে। সত্যি আলু একটা বেশি খাওয়ালো না, আমিও জানি, কিন্তু কী করবো। আর দেখবে বাচ্চাদের করে এমনিতেও লাগে, আর আমার না সব সবজিতে একটা আলু না দিলে ভালো লাগে না। আমি দেখোই তো, বাচ্চা খেতে চায় না, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, জোর করে বা ডিপিয়ে যে খাওয়াবো, আজকাল আর সেই বাচ্চা নেই। বমি টমি করে দেবে, তবু খেতে চায় না। ওর তো গলা দিয়ে বিচি লাগলেও বের করে দেবে, মানে আমি বলি না, তোর গলায় ফিল্টার আছে, বেরিয়ে যাবে। তো এখন অল্প টাইম রেস্ট করবো, 6:30 মেয়ের আবার ছুটি। কত আগেই চলে আসতাম। পার্লারে থ্রেডিং করি, যে পার্লারে, ওর বাচ্চাটা যা কিউট লাগে আমার, এটাকে একটু লটোপটো গোপাল, এত দেখলে ইচ্ছা করে, শুধু মানে ইচ্ছা করে ওকে আদর করি। তো তার জন্য আর ভিডিওতে নিয়ে নিই, ছোটো বাচ্চা তো, না নেওয়াটাই বেটার, তাই না। নিয়ে চলে এসেছি। জায়গাটাকে ভালো লাগে প্রচুর, আমাদের গলিতে এই জায়গাটায় খালি আছে সব ভর্তি।
চা বানাতে আসলাম, দিদাকে দেবো লাল চা আর আমি আর বাবা খাবো দুধ চা। দিদা অ্যাকচুয়ালি দুধ চা খেতেই পছন্দ করে, কিন্তু দেবো না, শুনবে না কথা। তো যেহেতু আজকে কাঁঠাল খেয়েছে তার জন্য লাল চাই দেবো। কাঁঠাল খেয়েছে তো তার জন্য গরমটাও খুব বেশি, আর কাঁঠাল খেয়েছে তার জন্য লাল চাই দেবো। দেওয়ার পরে একটা মুখ বানাবে, সেই ফেসটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম, বোকা দেবে আমাকে। কারণ বলবে যে এগুলো দেখাস কেন, আমার ওটা মানে রাগ উঠে ওনার সেকেন্ড চারে, তিতো হয়ে গেলে আবার খাবে না, তিতো হলে খাবে না, যাই হোক না কেন। তো এখন বাজে 9:15 আর মুখে একটু ফেস প্যাক লাগিয়েছি, কারণ টাইম তো পাওয়া যায় না দিনের বেলা টাইম পাওয়াই যায় না। তো আর মামা এখন আর্ট করছে, এই যেহেতু ওর টেস্টের মতো আর্টও আসবে, আর সানডের আর কি আর্টের মিসের আছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বিছানা ঠিক করব, আর একটু ওই কাপড়গুলো ভাঁজ করব। আর দুপুরবেলা যেহেতু ভাত খেয়েছিলাম, ওগুলো বাসন, তারপরে থালা বাসনগুলো, কাপ উপগুলো, ওগুলো মাজলাম মেজে। আর যেগুলো কালকে দুপুরে এসে রান্নার সময় বাসন গামলাতে রেখেছিলাম, দেন কালকে রাত্রে এগুলো সব গুছিয়ে মানে রেখে রাখলাম। আর এখন শুধু এই কাপড়গুলো ভাঁজ করলে, আর যেহেতু রাত্রেবেলা বিছানার চাদরটা একটু চেঞ্জ করে ঘুমোই, তো সেইটা চেঞ্জ করে নিলেই কিন্তু আমার আজকের কাজ অলমোস্ট ডান। ভাতও বসিয়ে দিয়েছি, বোতল ভরেছি, এই যে কোনার মধ্যে বোতল ভরেছি 4টে। আর এত অভ্যেস খারাপ হয়ে গেছে না বোতল দিয়ে জল খেতে খেতে, এখন আর গ্লাস দিয়ে জল খাওয়াই হয় না। দীক্ষুর পাপা আসলে খায়, অমিত আসলে খায়, মেয়েকে দিলেও খায়, কিন্তু আমি খাই না। মেয়েও খায় না যে তা না। আর আমি মানে কী বলে এটাকে, আমি খেতে পারি না, আমি খেয়ে তৃপ্তি হয় না আমার। আর জলটা এমনি তো আমি একটু মানে গরম তো, জল দেবে সবারই বেশি যাচ্ছে। দীক্ষুর পাপা আসলে তার বলে লাগবে, বোতল ভরতে ভরতে একদম শেষ। এদিকে ভালো জল খাওয়া, আমি নিজে এই কাপড়গুলো ভাঁজ করলে পুরো আমার জন্য একটা মানে একটা কি বলবো হেপা কাজ, মানে অসহ্য লাগে আমার যে কাজটা, এটা হলো এই যে কাপড় ভাঁজ করা। তোমরা প্রায় দিন এই কটাসটা ঠিক করতে হবে, তোমরা প্রায় দিন দেখো আমার কাপড় থাকে, আমার ভালো লাগে না কাপড় ভাঁজ করাটা।